পুরনো দিনের কিছু মানুষগুলো স্মৃতি সারা জীবন আমাদের সঙ্গে থেকে যায়। তাদের হাতে বানানো সেই সব রেসিপি বা রান্নাগুলো দিয়েই কিন্তু তাদের স্মৃতিগুলো আমাদের মনে তরতাজা হয়ে থাকে। সেরকমই একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নেব, আমার দিদার হাতে বানানো কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মা আজকে বানিয়েছিল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা। কচু শাক, লাউ শাক এসব দিয়ে তো চিংড়ি ভাপা আমরা খেয়েই থাকি, কিন্তু কুমড়ো পাতা দিয়ে এই রকম একটা রেসিপি সত্যি অভাবনীয়, যা দিয়ে এক থালা গরম ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে। মা আজকে কুমড়ো শাক এনেছিল বাজার থেকে, তার কুমড়ো পাতাগুলো এইভাবে আলাদা করে রেখেছিল, আর বাকি শাকটা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। তো আর একটুখানি চিংড়ি মাছ এনেছিল, ছোট চিংড়ি, খুব বড় চিংড়ি নয়। এটা দিয়ে আজকে আমরা বানাবো চিংড়ি মাছের ভাপা কুমড়ো পাতা দিয়ে। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে কুমড়ো পাতাগুলো যেহেতু খোলা অবস্থায় বিক্রি হয়, তো বাজার থেকে এনে মা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে। প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে এইভাবে ধুয়ে নিলে পাতার মধ্যে থাকা নোংরা, ময়লা বা কোনো রকম পোকামাকড় থাকলে, বিশেষ করে পোকা থেকেই থাকে, অনেক রকমের সাদা সাদা পোকা কিন্তু এই পাতাগুলোর মধ্যে থাকে, এগুলো খালি চোখে খুব একটা দেখা যায় না, চোখে পড়ে না। তা এইভাবে জল দিয়ে যদি ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে সব কিছুই কিন্তু জলের সঙ্গে বেরিয়ে যায়, আর পাতাগুলো বেশ পরিষ্কার হয়ে যায়। আর খাবার জিনিস একটু ভালো করে পরিষ্কার না করে নিলে মনটা বড্ড খুঁতখুত করে। বাড়ির সবাই খাবে তো, মুখে দেবে সেটা। তো দেখো ভালো করে পাতাগুলো তো ধোয়া হয়ে গেছে। এইবার জল ঝরিয়ে একটা থালার মধ্যে মা প্রত্যেকটা পাতাকে তুলে রাখবে। যদিও সব কটা পাতা আমরা ব্যবহার করব না আজকে, যতখানি চিংড়ি মাছ আছে সেই পরিমাণ মতো মোটামুটি 4টে বড় পাতা নিলেই আমাদের হয়ে যাবে। এবার তোমরা যেরকম চিংড়ি মাছ বাড়িতে আনবে সেই মতো তোমরা পাতা ব্যবহার করবে। এটা যার যার যেরকম রান্নার পরিমাণ সেই মতো ব্যবহার হবে। তো এই রান্নাটার জন্য একটা মশলা তৈরি করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। মশলাটার জন্য মা নিয়ে নিচ্ছে এখানে পোস্তটা ওই 2 টিস্পুন মতো পোস্ত নিয়েছে, আর নিয়েছে সাদা সর্ষেও ওই 2 টিস্পুন মতো। তবে এখানে বলে রাখি, তোমরা চাইলে কিন্তু কালো সর্ষে সাদা সর্ষে মিলিয়ে করতে পারো, মানে ওটাকে হাফ হাফ করে 1 চামচ কালো সর্ষে 1 চামচ সাদা সর্ষে। একটু সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে যাতে মশলাটা বেশ ঝাল ঝাল হয়। তোমরা চাইলে যদি ঝালটা একটু বেশি খাও সেক্ষেত্রে আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। মিক্সি ঘরে থাকতেও মা বলল, দিদার হাতের রান্না তো, তখন তো আর মিক্সি ছিল না, মা তো শিলেই এসব মশলাগুলো তৈরি করতো, তাহলে চল শিলনোড়াটা বার করি। হ্যাঁ, একটু কষ্ট হয় বটে, কিন্তু পুরনো রান্না একটু পুরনোভাবেই বানানো যায়। তো শিলনোড়াতে ভালো করে মশলাটা তো মা তৈরি করে ফেলেছে। এবার পাতাগুলোকে নিয়ে মা বললো, চল পাতাগুলোকে, এত বড় বড় পাতা তো, মানে ওই চিংড়ি ভেতরে দিয়ে অনেকে করে না, সেই পাতাগুলো মুড়িয়ে দড়ি দিয়ে বেঁধে তারপর ভাপা করলো। আজকে একটু অন্যভাবে বানাই, মানে অন্যভাবে বানাই আমি নয়, দিদা এইভাবে বানাতো, তো চল সেটাই তোকে শিখিয়ে দিই। তো আমারও কিন্তু দিদার রান্না যেমন শেখা হয়ে যাচ্ছে, অনেক রকম রেসিপিও ভালো করে শেখা হয়ে যাচ্ছে, আর সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। মা পাতাগুলোকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে রোল করে তারপর বটিতে ছোট 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 করে কুচি কুচি করে ফেললো। এটা কিন্তু ভালো, একটু কুচি কুচি করে ফেললে বেশ সুন্দর গ্রেভিটার মধ্যে পাতাটা চলে আসবে, আর পাতাটা বড় বড় সাইজের মুখেও ঠেকবে না। অনেকে কুমড়ো পাতা, কুমড়ো শাক সব খেতে ভীষণ অপছন্দ করে, কিন্তু একটু চিংড়ির গন্ধ যেই পাবে না, একদম চিটে পুটে খেয়ে নেবে। তো পাতাগুলোকে তো কথা বলতে বলতে মা গল্প করতে করতে কুচিয়ে ফেলেছে একদম। এবার যে যতটা পরিমাণ দেখছেন এখানে পাতা, সেটাও কিন্তু কমে যাবে। কীভাবে কমবে সেটার ম্যাজিক আমি বলছি। মায়ের মধ্যে দিয়ে দেবে বেশ খানিকটা নুন কেন দিল, পাতাটার মধ্যে নুনটা 10 মিনিট পর্যন্ত মাখিয়ে রাখবে, আর যে ম্যাজিকটা হবে সেটা আমি একটু বাদে দেখাচ্ছি। নুন মাখিয়ে 10 মিনিট তো ওখানে পাতাটা রয়েছে, ততক্ষণে মা একটা নারকোলের মালা নিয়ে কেটে ফেললো, আর ক্যামেরার সামনে আমার মেয়ে হাত দিয়ে ওটাকে আটকে দিচ্ছে। একটা ছোটো টিফিন বক্সের বাটি নিয়ে নিয়েছি, এই মধ্যে রান্নাটা হবে। নুন মাখানো পাতাটা দেখুন 10 মিনিট পরে আমি দেখাচ্ছি কতটা পরিমাণ জল বেরিয়েছে, তাই জন্যই নুনটা মাখানো হয়, অতিরিক্ত জলটা তাহলে বেরিয়ে যাবে। তো এবার এই চিপে চিপে পাতাগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে একটা সমস্যা হয়ে গেছে, টিফিন বক্সটা একটু ছোট হয়ে গেছে, তাই এর থেকে আর 1 সাইজ বড় টিফিন বক্স আমি আবার নিয়ে পাতাগুলোকে ওর মধ্যে ট্রান্সফার করে দিয়েছিলাম।
এই যে এই টিফিন বক্সটার মধ্যেই রান্নাটা হয়ে যাবে। কত সহজ না, খুব বড় বেশি বাসনও লাগছে না, কিছু না। তো পাতাগুলোর মধ্যে মাছ ও চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে রেখেছিল, সেগুলোকে দিয়ে দিল। এরপর এর মধ্যে একটু দিয়ে দেবে নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কিন্তু যে কোনো রকম ভাপা বলুন বা পাতুরি বলুন, স্বাদটা দুর্দান্ত লাগে। আর তার মধ্যে সর্ষে পোস্ত বাটাটা ছিল সেটাও মা দিয়ে দিয়েছে, আর বাটি ধুয়ে সামান্য একটুখানি জল মতো দিয়ে দিয়েছে। খুব বেশি জল কিন্তু রান্নাটায় আমরা দেবো না, একটু মাখো মাখো হবে রান্নাটা। আপনারা চাইলে যদি ঝোল ঝোল চান তাহলে ওই পোস্ত বাটাটা আর একটু কাই কাই করে দিতে পারেন। একটু গুঁড়ো হলুদ আর স্বাদ মতো সামান্য একটু চিনি আর পরিমাণ মতো স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন অবশ্যই। যদিও আমরা পোস্ত বাটার সময় একটু নুন দিয়েছিলাম, তাও চিংড়ি শাক এখন যখন পড়েছে তার জন্য একটু নুনটা কিন্তু দেখে দিতে হবে। সব কিছু উপকরণকে মা চামচের সাহায্যে ভালো করে মেখে নেবার একটা চেষ্টা করেছিল বটে, কিন্তু কিছু জিনিস মানে কিছু সময় না হাতটাই আমাদের সবচেয়ে বড় হেল্পার বলতে পারো। তো হাতটা দিয়ে ভালো করে মা মেখে নিয়েছে, বলছে দূর চামচে করে ভালো মাখা যায় না। তো সব কিছু মশলা যখন মাখানো হয়ে গেছে, একদম শেষে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। আমি এখানে 1 পলা ছবিটা তুলতে পেরেছি, আরও 1 পলা মানে 2 পলা মতো কাঁচা তেল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তোমরাও সেই মতো দিও। আর কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটা এত অপূর্ব লাগে না, মানে আমি বলতে গিয়ে যেন গন্ধটা এখন আমার নাকে আসছে। অসাধারণ হয়েছিল রেসিপিটা। উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি এভাবে দিয়ে দেওয়া হলো, তোমরা যতটা ঝাল খাবে সেই মতো দেবে। আর একটু নারকেল কোড়া উপর থেকে দিয়ে দিলাম, দেখতে যেমন ভালো লাগবে খেতেও পরে খুব ভালো লাগবে। তো এবার ঢাকা দিয়ে দিলাম। এবার রান্নাটাকে শুরু করা যাক। রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব চটজলদি একটা রান্না। আর 1 থালা ভাত এই একটা রেসিপি দিয়ে খেয়ে নেওয়া যাবে। একটা কড়াই বসিয়ে তাতে সামান্য জল দিয়ে দেওয়া হলো। দেখো আঙুলের একটা কড়া অবধি ডুবছে না, এতটাই অল্প জল। বেশি জল দিলে না টিফিন কৌটোর ঢাকনাটা খুলে যাবে বা উল্টে যেতে পারে। একটু তেল দিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু টিফিন বক্সের গায়ে কোনো রকম দাগ হবে না। এরপর জলটা গরম হওয়া মাত্রই মা টিফিন বক্সটাকে ঠিক মাঝ বরাবর কড়ার মধ্যে বসিয়ে দিয়েছে। আর একটা ছোট পাথর মা চাপা দিয়েছিল বটে, যে টিফিন বক্সের ঢাকা যাতে খুলে না যায়। কিন্তু সমস্যা হলো যখন আমরা কড়াইটা ঢাকা দিতে যাচ্ছি, কিছুতেই কড়াইয়ের ঢাকাটা আর লাগছে না, কারণ পাথরটা উঁচু হয়ে গেছে। তাই মা বললো দাঁড়া, ঢাকাটা তো আগে দিই, পাথরটাকে তুলে ঢাকার উপরে দিয়ে দেবো। যেমন কথা তেমন কাজ। এবার সুন্দরভাবে হয়ে গেছে চাপা দেওয়া। ঠিক 5 মিনিট পরে ঢাকা খুলে একবার চেক করে নিলাম যে না ভালো মতো হয়েছে। তবে গ্যাসের ফ্লেমটা তখন 5 মিনিট হাইতে ছিল। এরপরে আবারও ঢাকা দিয়ে আমরা মোটামুটি 7 থেকে 8 মিনিট পর্যন্ত কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। ব্যাস, তারপরে ঢাকা খুলে গরম গরম এই কুমড়ো পাতায় চিংড়ি ভাপা সার্ভ করে ফেললাম ভাতের সঙ্গে। কী যে অপূর্ব খেতে, কি বলবো। তবে শুধু যে ভাত দিয়ে খেয়েছি তা নয়, রুটি দিয়েও দারুণ লাগছিল। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার আবেদন রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছো ইউটিউবে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো। আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।